এদিকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। একই সময়ে লালবাগ থানার আরেকটি হত্যা মামলায় লালবাগের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এবং ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালকেও 5 দিনের রিমান্ড দেওয়া হয়। মাহতাব মিনহাজের রিপোর্ট। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে শুক্রবার বিকালে আদালতে আনা হয়। সে সময় আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। নিউ মার্কেটের নীলক্ষেত মোড়ে ছাত্র জনতার উপরে পুলিশ গুলিবর্ষণ করে এবং এই গুলিবর্ষণ করে সেখানে আব্দুল ওয়াদুদ নামে একজন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করা হয়। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনলেন এবং আমরা কোর্ট অফিসার হিসাবে তাকে প্রসিকিউশনকে আমরা উপস্থিত সহায়তা করি। পরবর্তীতে এই আসামিদের পক্ষে আইনজীবী তারাও তাদের বক্তব্য রাখেন। তাদের বক্তব্য রাখার পর বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিমান হওয়ায় এবং তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আসামিকে আর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি চলাকালে আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মেননের বিরুদ্ধে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।